কোরিয়ানরা পানি কচু খায় না, কিন্তু গাঠি কচুর ডাঁট খায়। আর আমি ওই ডাঁট কিনে নিয়ে আসি, আমাদের দেশের স্টাইলে আমি রান্না করে খাই, ইলিশ মাছের মাথা দিয়ে বা কাঁটা দিয়ে। আবার মাঝে মধ্যে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করি। চিংড়ি মাছের মাথার ওই যে বড় একটা কাঁটা ফেলে দিয়ে তারপরে ওইখান থেকে একটা কাঠি দিয়ে খোঁচা দিলেই মাথার ময়লাটা বের হয়ে যায়। আর পেছনে ওই যে একটা কাঠি দিয়ে একটা টান দিলে শিরাটা তো বের হয়ে যায়, অনেকেই জানেন। তো চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে মশলা দিলাম তেলে, চিংড়ি মাছগুলো দিয়ে সেদ্ধ করে রাখা কচুর ডাঁটা খুব ভালো করে পরিষ্কার করেছিলাম, হালকা করে সেদ্ধ করে নিয়েছিলাম। এখন লবণ আর হলুদ দিয়ে দিলাম। এর ভেতরে আমি কিছুটা সরিষা বাটা অ্যাড করেছিলাম, আর লাস্টের দিকে দিয়ে দিয়েছিলাম কোকোনাটের পাউডার। আমি এখানে যেহেতু কোকোনাট একেবারে নারকেলটা পাই না, ভালো নারকেল, সেই জন্য কোকোনাটের পাউডার কিনে নিয়ে আসি খাবার জন্য, দিয়ে দিয়েছিলাম। এত ইয়ামি হয় এই কচুর ডাঁটা যদি এইভাবে রান্না করা হয়। আমরা তো প্রায় সময় কচুর ডাঁটা শুধুমাত্র ইলিশ মাছ দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে একটু সুন্দরভাবে ঘ্যাট করে খাই। যদি এইভাবে রান্না করা যায়, নারকেলের দুধ, চিংড়ি মাছ, একটু সরিষা বাটা আর বেশ কিছু মশলা বা ঝাল দিয়ে, মশলাগুলো আপনি দেবেন পেঁয়াজ, অল্প রসুন, একটু শুকনা মরিচ বাটা, আর কোনো কিছু দেওয়ার দরকার নেই। তারপর একটু পরে দেবেন সরিষা বাটা।